বসুদেবকে যদি যমুনা পার করতে হয় তবে আমাকে একটু ছলনার আশ্রয় নিতে হবে। তিনি কি করলেন? ছোট্ট একটা শ্রীগালিনীর রূপ ধারণ করে সেই উত্তাল যমুনা শ্রীগালিনীর রূপ ধারণ করে তিনি পার হয়ে গেলেন। এখন বসুদেব মনে মনে চিন্তা করছে যে একটা শ্রীগাল যদি উত্তাল যমুনা পার হতে পারে, আমি কেন পারব না? হ্যাঁ, এই কথা চিন্তা করে তার পুত্র কৃষ্ণকে মাথায় নিয়ে যাই না যমুনা বক্ষে পা দিল না। যমুনা নিজ বক্ষ মাঝে গোবিন্দকে পেয়ে হরে কৃষ্ণ। আজ যদি তার মনে ভিডিও ভালো বাসনা লাগে তো জন্মালো। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আজ হরে তোমায় কৃষ্ণ এত লিখুন। কাছে রাধে পেয়ে আমি রাধে, কি একবার জয় নিতাই, তোমার হরে চরণ সেবা কৃষ্ণ। করতে পারবো না? সেই ধ্যানাতীত যোগাতীত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে যাকে একটিবার পাওয়া যাবে না। আজ আমি কি একবার তোমার সেবা করতে পারবো না? উছলে উছলে যমুনার জল বাড়তে বাড়তে ঝুড়ির ভেতর থেকে ঢেউ দিয়ে ভগবানকে নিয়ে যমুনা তার বক্ষে পতিত করে দিল। যখন গোবিন্দ সেই উত্তাল যমুনার মধ্যে পড়ে গেল মা, তার পিতা বসুদেব পাগলের ন্যায় সারা দিকে হা পুত্র পুত্র বলে কাঁদছে। ভগবান তখন যমুনাকে ডেকে বলল, যমুনা আজ তুমি আমায় ছেড়ে দাও যমুনা, আমি তোমায় কথা দিলাম প্রেমময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে আমি তোমার বক্ষে নৌকা বিহার করব, আর সেই দিন তুমি আমাদের দুজনকে জীবন সেবা করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজ আমায় তুমি ফিরিয়ে দাও। যমুনা আবার পুনরায় ভগবানকে তার পিতা বসুদেবের কাছে ফিরিয়ে দিল। তা আজকে গোবিন্দ যখন সেই যমুনার তীরে এসে দাঁড়ালো মা, আজ ভগবানের সেই পূর্ব প্রতিশ্রুতির কথা গোবিন্দের স্মরণ হয়ে গেল।